আচ্ছা, আজকে আমরা কথা বলবো স্কেলার ত্রিগুণন নিয়ে। দেখো, আমার ধরো তিনটি ভেক্টর এ, বি এবং সি দেয়া আছে। হ্যাঁ, তো যদি এমন হয় তাহলে স্কেলার ত্রিগুণন বেসিক্যালি মিন করে যে কোনো দুটির মধ্যে ক্রস গুণন করে অপরটির সাথে অর্থাৎ তৃতীয়টির সাথে ডট গুণন করা, অর্থাৎ এমন। হ্যাঁ, তো তার মানে আমি এখানে কি করছি, বি ক্রস সি করে এর সাথে তার ডট গুণন করছি। আচ্ছা, তো এটাকে জাস্ট এভাবে যে লিখতে পারবো তা না, আমি এভাবে লিখতে পারি যে সি ক্রস এ করে তার সাথে বি ডট গুণন, অথবা এ ক্রস বি করে তার সাথে সি ডট গুণন। এখানে খেয়াল করে একটা ব্যাপার যে আই জে কে এর যে সার্কেলটি সেটি এরাও মেনে চলে আসলে। হ্যাঁ, এভাবে চিন্তা করতে পারো জিনিসটাকে। তো আমি এটা এভাবে ড্র করার কারণ কি, দেখো আমার এ বি এবং সি এটা ওকে, অর্থাৎ কি না, আমার দেখো এ নিলে তারপরে বি তারপরে সি আসতে হবে, বুঝলে? তো এই সার্কেলটি মেনে চলতে হবে। যদি মেনে না চলে তাহলে নেগেটিভ চলে আসবে। যেমন সেকেন্ড অপশনটি খেয়াল করো, সেকেন্ড অপশনে আমার দেয়া আছে কি, দেওয়া আছে বি ডট সি ক্রসে। আমি যদি এখানে খেয়াল করো বি এর পরে সি তারপরে, এটা কিন্তু সার্কেল মেনে চলছে। হ্যাঁ, যদি সার্কেলের যে আমি একটু উল্টো চিন্তা করি, ধরো বি ডট এ ক্রস সি লিখি, তাহলে কি সার্কেল কি আর মেনে চলবে? বি এর পরে আমার সি আসার কথা, তাই না? এই যে, কিন্তু বি এর পরে এ আসতে হলে কোন দিকে, সার্কেলের উল্টো দিকে ঘুরতে হচ্ছে না আমাকে, তার মানে একটা মাইনাস চলে আসবে, বুঝলে? তো বেসিক্যালি মাথায় রাখতে হবে কি, যে যদি সার্কেলটা মেনে না চলে তাহলে মাইনাস আসবে। আচ্ছা, আর যদি সার্কেল মেনে চলে, যেভাবে আমরা যাকে আগে ক্রস গুণন ডট গুণন করি না কেন, যদি এভাবে স্কেলার ত্রিগুণন যেভাবেই করি না কেন, সার্কেল মেনে মান সমান আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বুঝলাম। এখন এই আমি বসে বসে যেখানে ক্রস গুণন করে তারপরে আবার ডট গুণন করতে হবে তা কিন্তু না। এখানে আমি একটা কাজ করতে পারি, যে আই এ বি সি এর যে আই জে কে এর সহগগুলো আছে তাদেরকে নিয়ে আমি একটা নির্ণায়ক বানাতে পারি, এবং সেটাকে বিস্তার করলে যা আসবে সেটা এই স্কেলার ত্রিগুণনের ভ্যালু সমান আসবে। ওকে, অর্থাৎ আমার হচ্ছে ক্রস গুণন ডট গুণন কিছু করা লাগবে না, আমার জাস্ট নির্ণয় করলেই চলবে। তো আমি সহগগুলো নিয়ে বসে নির্ণায়কটা বের করে ফেলবো। আচ্ছা, এখন দেখো তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে, ওকে, তারা হচ্ছে একটা তলের উপরই কাজ করবে। এরকম এরকম একটা তলের উপর যদি হচ্ছে আমার তিনটা ভেক্টর কাজ করে, হ্যাঁ, এ হচ্ছে আমার এই যে এ বি আর হচ্ছে সি, এই এমন যদি হয় তাহলে এই স্কেলার ত্রিগুণের মান সমান হবে, জিরো হবে। ওকে, কখন? যদি একই সমতলে থাকে। ঠিক আছে? আচ্ছা, আর স্কেলার ত্রিগুণটা বের করতে হলে কি, তাহলে বের করি আমরা কি করে, নির্ণায়ক দিয়ে। আচ্ছা, তাহলে এই যে এই যা কিছু সব জিরো হয়ে যাবে। ফাইন, নেক্সট। এখন দেখি আমরা, যদি আমাদের একটি সামন্তরিকের তিন বাহু দেওয়া থাকে, বুঝলে? এটাকে এখানে লিখি, ধরো আবার একটি 3D সামন্তরিক দেওয়া আছে, অর্থাৎ সামন্তরিক ঘনবস্তু একে আমরা বলতে পারি। এই যে এরকম 3D সামন্তরিক আমাদের দেওয়া, এই সামন্তরিকটির তিন বাহু আমাদের দেওয়া আছে, এ হচ্ছে বি আর এ হচ্ছে সি। এমন যদি তিন বাহু দেয়া থাকে তাহলে সামন্তরিকের আয়তনটা হবে জাস্ট স্কেলার ত্রিগুণন করে দিলে পেয়ে যাব। ওকে, আচ্ছা, যদি তিনটা ভেক্টর দিয়ে বলে সামন্তরিকটির আয়তন নির্ণয় করো, স্কেলার ত্রিগুণন। ওকে, আচ্ছা, যদি আমাদেরকে তিনটা ভেক্টর দিয়ে একে সামন্তরিক ঘনবস্তু না বলে যে চতুস্তলক, এরকম চতুস্তলক যদি বলে, তখন কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট হয়। দেখো, চতুস্তলক হচ্ছে, ধরো এই হচ্ছে আমার এবিসি, এই যে এ বি আর হচ্ছে কি আমার সি। এমন যদি হয় তাহলে
চতুস্তলক কিন্তু ঘনবস্তু হবে না, বুঝলে? চতুস্তলক হবে পিরামিড শেপের কিছু একটা, যেমন এটা পিরামিড হবে। ওকে, দেখি এলোমেলো মনে হচ্ছে, বাট এটা একটা পিরামিড শেপ হবে। সো এটার বেলায় আমার এই ঘনবস্তু ধরে যে ভলিউম পাবো তার 6/1 হয় এটা, বুঝলে? সো বেসিক্যালি 1/6 দিয়ে সব জায়গায় ভাগ করে দেওয়া, যেভাবে বের করো না কেন। ওকে, আচ্ছা করব, কিন্তু আমরা নর্মালি বলে দিয়েছি যে ক্রস গুণন করতে হয় না, ডট গুণনও না, জাস্ট কিন্তু আমরা নির্ণয়কটা ইউজ করবো করার সময়। হ্যাঁ, আচ্ছা, এগুলো দেওয়ার কারণ কি, এগুলো আসলে ইউজ আছে, এগুলোর একটা এক্সাম্পল আমরা সামনে দেখলে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে চতুস্তলকের বেলায় 6/1 হয়ে যায় আয়তনটা। ঠিক আছে, তাহলে একটা প্রবলেম দেখি আমরা। দেখো বলেছে আয়ত একক ভেক্টর 3টি নিয়ে গঠিত চতুস্তলকের আয়তন কত হবে। ঠিক আছে, এখন আয়ত একক 3টি ভেক্টর 3টি কি জানা আছে কি? আয়ত একক ভেক্টর কি আমার ওই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের দিকে যে ভেক্টর 3টি কাজ করে, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর কি ভেক্টর কাজ করে আমার, আই, জে আর কে, এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে আমার ভেক্টর 3টি কি দেওয়া আছে, এই সমান আই ধরলাম, বি সমান ধরলাম জে, আর সি সমান ধরলাম কে। ওকে, তো তাহলে আমার ভলিউম কত হবে বলা আছে চতুস্তলকেরই, তাহলে হবে কি 1/6 এ ডট বি ক্রস সি, তাই নয় কি? তা আমি এখানে জাস্ট মান বসিয়ে দেই। মান বসিয়ে দিলে কি হবে আমার, যে এর মান হচ্ছে গিয়ে আই ইন্টু হবে আমার জে ক্রস কে। তো দেখো জে ক্রস কে সমান কি হয়, জে ক্রস কে সমান আমরা ওই যে আই জে কে এর সার্কেলটি নিয়ে আসবো। ওকে, তাই না? আর এটা ডট গুণন ক্রস গুণন নিয়ে দেখিয়েছি, এটা সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি আমি আই জে আর কে ক্রস গুণন করি তাহলে কি আই পাবো। আচ্ছা, তো তাহলে আমার থাকবে 1/6 আই ডট আই, আর আই আর আইয়ের মধ্যে ডট গুণন করলে 0 হয়। ঠিক আছে, ওই যে কোন সূত্র অনুযায়ী, এ ডট বি সমান এ বি কস থিটা। তো তাহলে আই আর আইয়ের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তাই না? আই ডট আই সমান হবে 1 ইন্টু কস 0, কস 0 মান হচ্ছে গিয়ে 1। ওকে, তো তাহলে আমার 1/6 ইন্টু 1 হবে, অ্যান্সার হবে জাস্ট 1/6। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো আমার অপশন হবে গিয়ে গ। আচ্ছা, আজকে এ পর্যন্তই থাকুক।